নমস্কার সবাইকে আর ওয়েলকাম জানাচ্ছি রান্নাবাটির আরেকটা নতুন এপিসোডে। আজকে আমরা করব ঘরোয়াভাবে কাতলা মাছের কারি। এখানে কাতলা মাছ আর আলু ভেজে রেখেছি। কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকেও ভালো করে ভেজে রেখে দিয়েছি। তার মধ্যে রসুন বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এটাতে একটুখানি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। জানেন তো আগে না আমি একদম ঝাল খেতে পারতাম না। কিন্তু এখন আমি বেশ ঝাল খাওয়া শিখে গেছি। এখন বরঞ্চ এই মাছ, মাংস এই জাতীয় খাবারগুলো ঝাল না হলে মনে হয় না যে ভালো হয়েছে। চলুন কথা বলতে, বলতে মসলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার মাছ ভাজা আর আলু ভাজাগুলোকে দিয়ে দিই কষানোর জন্য। মাছ আর আলুটাকে একটু হালকা করে কষিয়ে নেব। মাছ তো আপনারা জানেন বেশি নাড়ানো যায় না, না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন জল। অনেক বেশি ঝোল করব না, একটু মাখা মাখাই থাকবে। এবার এতে দিয়ে দিয়েছি আমি ধনেপাতা কুচি। আমাদের বাড়িতে মাছের ঝোল হলে যদি মাছে ধনেপাতা না দিই, তাহলে আমার বরের মানে হিমাদ্রি সেই মাছ একদম ভালোবাসে না। আর ধনেপাতার গন্ধ কিন্তু মাছের সঙ্গে ভীষণই ভালো যায়, তাই না? এবার দিয়ে দিলাম একটুখানি গরম মসলা, একদম সামান্য পরিমাণে দেব। ব্যাস মোটামুটি হয়ে এসছে আমার মাছের ঝোল। এটাকে এবার একটু চাপা দিয়ে মিনিট 10 মতন রাখলেই হয়ে যাবে। কথায় বলে মাছে ভাতে বাঙালি। তাই চট করে যদি খুব টায়ার্ড থাকেন এবং সারাদিনের কাজের পর একটু মাছ খেতে ইচ্ছা করে, তাহলে কিন্তু এই রেসিপিটা একদম ট্রাই করতে পারেন। এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। অবশ্যই ধনেপাতা দিয়ে ট্রাই করবেন, তাহলে ফ্লেভারটা আরো ভালো পাবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই বলবেন আপনারা কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবারও নিয়ে আসবো নতুন কোনো একটা রেসিপি। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে।